কমপ্লিটিং সেন্টেন্সের সেকেন্ড ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আজকে করব হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো। হ্যাঁ, এটা মানে হচ্ছে যেন। সাপোজ আমি একটু জেনারেলি বলি যে হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ, যেন, হি নিউ এভরিথিং, হি নিউ এভরিথিং। সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। মনে রাখবেন অ্যাজ ইফ থাকলে ওই পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এরকম আর কি। হি নিউ এভরিথিং। কিন্তু আপনি আসলে সাবজেক্ট করলে কিন্তু সাবজেক্টের ইনডিফিনিট ফর্ম আনতেছেন কখন? যখন এটার আগে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট আছে। একটু ভালো করে খেয়াল করবেন, এই পাশে আছে প্রেজেন্ট ইনডিফিনিট আর ওই পাশে আছে পাস্ট ইনডিফিনিট। কিন্তু আপনাকে যদি বলা হয় হি টক্স না বলে যদি বলা হয় হি টকড, যে এই পাশে আগে থেকেই পাস্ট ইনডিফিনিট, তাহলে অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। অর্থাৎ এখানে পাস্ট ইনডিফিনিট যদি আগে থেকেই থাকে তাহলে আপনাকে এই পাশে করতে হবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হ্যাড প্লাস ভি3। তাহলে আমি যদি এই পুরো কথাটাকে একটু সাম আপ করি এক লাইনে, যে অ্যাজ ইফ এর এই পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, ওই প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ওই পাশে পাস্ট ইনডিফিনিট আগে থেকেই যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ওই পাশে পাস্ট পারফেক্ট। কিন্তু এই যে এই পার্টটার আমি একটু ব্যতিক্রম একটা কথা বলি। যেমন ধরেন আপনি ওটাই বললাম হি টক্স অথবা হি বিহেভস। সে এমন আচরণ করতেছে অ্যাজ ইফ বা অ্যাজ দো, যেন সে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, হি, এখন এই পাশে তো বিহেভস প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ওই পাশে কি? পাস্ট ইনডিফিনিট। দেখেন প্রেজেন্ট, তাহলে ওই পাশে পাস্ট, তাহলে হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ না, পাস্ট, তাহলে হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট, অফ বাংলাদেশ। কিন্তু এখানে আপনি তাকে কি বলতেছেন? হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট, সে প্রেসিডেন্ট ছিল এটা বলতেছেন না, আপনি তাকে টিটকারি করতেছেন। হ্যাঁ, অবাস্তব জিনিস। তো অবাস্তব জিনিসের ক্ষেত্রে হি এর সাথে জেনারেলি ওয়াজ হয়, কিন্তু অ্যাজ ইফ এর পরে বা অ্যাজ দোর পরে ওই পাশে পাস্ট দেওয়ার সময় আপনি ওয়াজ ইউজ করবেন না, ইউজ করবেন ওয়ার। এখানে আপনাদের হয়তো বা যারা আই উইশ দিয়ে করেছেন তারা জানেন আই উইশ এর পরে আই ওয়ার হয়। হ্যাঁ, জেনারেলি আই ওয়াজ, কিন্তু অবাস্তব অর্থে আই ওয়ার হয়। ওইটার মতো আর কি। হি বিহেভস অ্যাজ দো হি ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। ওকে, এখন আমি আরেকটু কথা বলি। ধরেন এখানে বিহেভস না থেকে আছে হি বিহেভড। হ্যাঁ, বা আপনি এখানে এরকম দেন হি অ্যাক্টেড, এটার প্রেজেন্ট ফর্ম কি? অ্যাক্টেড, অ্যাক্টস। হ্যাঁ, সে এমন ভাব ধরে, এরকম অর্থে বোঝায়। শি অ্যাক্টেড অ্যাজ ইফ বা অ্যাজ দো। এখন এখানে তো প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এর পাশে পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সরি পাস্ট ইনডিফিনিট আছে, ওই পাশে কি করবেন? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হি হ্যাড, হ্যাড প্লাস কি? পাস্ট পারফেক্ট ভি3। এখন এই যে এটার ভি3 ফর্ম কি হবে? ওয়াজ ওয়ারের। দেখেন ওয়াজ ওয়ারের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়ারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। প্রেজেন্ট এম ইজ আর, পাস্ট ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল বিন। তাহলে হি হ্যাড বিন দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। এই হচ্ছে টোটাল বিষয়। এই হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো দিয়ে আসলে আমি প্রথম থেকে বলি যে এই পাশে যদি প্রেজেন্ট থাকে, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, অথবা হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, এইভাবে। কিন্তু আপনি যদি বি ভার্বটা টানতে চান তখন হি বিহেভস অথবা হি অ্যাক্টস অ্যাজ দো বা অ্যাজ ইফ হি ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। হি ওয়াজ হবে না কিন্তু। হ্যাঁ, আর যদি হি অ্যাক্টেড থাকে অথবা হি বিহেভড থাকে অথবা হি টকড থাকে অ্যাজ ইফ হি হ্যাড বিন দ্য প্রেসিডেন্ট। আপনি এই পার্টেও করতে পারেন, ওই পার্টেও করতে পারেন। পরীক্ষা এক্সাম থাকবে এরকম, হি টকস অথবা হি টকড অ্যাজ ইফ, এই যে এরকম ডট দিয়ে দিবে, আপনি আপনার মতো করে লিখবেন। ধন্যবাদ।